বাঁধা মাথার মধ্যে গেরুয়া তিলক আসিল 2-3 জনের, মহিলাও আসিল, মহিলাও ডাক দিছিল প্রথমে, কারেন্ট পুরো অফ করে দিছিল এরিয়া। লাইথাंनाय सालकिसा सिगां इट पाथर कतर कतर बाय नग खितार जाखा बेलायनो किरिमा सिंजाके जप्रब जाखा राष्ट्रीय समाचार चैनलनि अनार निवेदिता चक्रवर्ती कक्रेमनि बिसिंथि सावैमानखा कबुइ मांपली फुनुकतानि किसासुक मांपली हापांनि फाचिं मकल गथक जायगा मांपली रंनो ता फुनुक दिहनैबो सिगां सालरग दमकि रेजाक दंगो हनै अ पार्टी मुनाव खानावै तिनि थांगै सगैका 24 आरसी गाट कनसेन्सनि एमएलए रनजित देबरमा तैबनो बरंमनां बिके रांखलनि बिजाबो याफारि काबुखा फिया आसु कतर पार्टी मुंगमानि यागलबो मुंसायाफिरि रमजागेखौ ताबुक साकजरा पाइथागो तिनि एमएलए रनजित देबरमा थांगै नायमानि यागलो एसपी बाय कक सालायै दाक्ति दाक्ति अ पार्टी मुनाव चेरि नायनानि कक साखा एमएलए रनजित देबरमा नायनेदि चिनि मांगलिवा আমার মা পুরো নেটের জাল ছিল ওই যে যাতে কুকুরটা না বাইরে আর কি, কিন্তু তারা লাঠি দিয়ে দিয়ে পুরোটা জাল ভাঙছে। দেখেন নেটটা পুরো টুকরা টুকরা নেট। তারপরে ইটগুলি মারছে, পাথর দুটো আমি এখন দিয়ে রাখছি যাতে কুকুর না বাইরেতে পারে। আর যে পাথরটা দিয়ে আমার গায়ে মেনলি পড়ছে ওইটা পুলিশ সিজ করার লেগে রাখছে। এদিক থেকে মারছিল না, এটা পড়ছিল এদিকে তারা লেগে ইজি যখন এদিক দিয়ে ঢুকতে পারতেছিল না এদিক দিয়ে গেছে গা। তো কুকুরটির লেগে সত্যি কথা কথা দাদা ওই যাত্রা একটু রক্ষা পাইছে। এই দেখেন তিন লাঠি দিয়ে আপনার এই যে এই জায়গাটাতে আমি দাঁড়াইছিলাম যখন আমার মাথার মধ্যে এই রাস্তা থেকে মাইরা বইছে। এবং দাদা যে লোকটা মারছে এটা আপনার থেকে একটু হাইটে বড়, জাস্ট ওজনটা দেখেন দাদা। এটা পড়লে তো শেষ হয়ে যাচ্ছিল। আমার মাথায় মারছিল, আমি এমনি বাঁচানো লেগে দিছি, এখানে পড়ছে এইখানে পড়ছে। এইটা পড়লে তো স্যার একটা মানুষের মাথা টাথা পড়লে তো মানুষটার বাঁচানি কষ্ট হইব, ট্রমা টাইজ হয়ে যাবো। মেরেছিল তো না। आज तक पुलिस तो ठीक से उन गौर को तो आइडेंटिफाई नहीं किया, आज तक तो नहीं आया। हाँ, आपने जल्दी जल्दी ये कर दीजिए ना। हाँ, आपने बोल। हाँ, ओके ओके। উনি দেখবো এখন আমি বলছি তো কালকে কালকে আইছিল। আজকে আমি আমার ছোট বোন নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে আমি এসেছি। আক্রান্ত হয়েছে এই বাড়িটা, আমি দেখেছি তার গেটটা আর বাড়িটা দেখেছি, এবং আমি ভীষণ বিজিতে ছিলাম, সময় মতো আসতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আজকে তার পাশে এসে দাঁড়াইতে পেরে আমি খুব খুশি হয়েছি। আমি দাঁড়াবো, তার পাশে থাকবো। এবং এটা খুবই লজ্জাজনক আমাদের রাজ্যের জন্য যে এখানে বারবার সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। আজকে সকলও আমি এসপিকে ফোন করেছি, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকেও এটা প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, এখানে পুলিশ প্রশাসন এখানে আসছে না। আমি চাই এই নিবেদিতা চক্রবর্তীর উপর যে আক্রমণটা হয়েছে সেটা সুস্থ তদন্ত হোক, যারা আক্রমণ করছে তারা কঠোর শাস্তি পাক, এবং আমরা ন্যায্য বিচার চাই। আমি বলবো যে কোনো আমাদের মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, থাকবে এটা, কিন্তু তাই বলে একজন সাংবাদিকের উপর আক্রমণ করবে তাই না। আইন আছে, তাহলে দেশের আইন কেন আছে? এখানে আইনের মাধ্যমে লড়াই করো। আমার বিরুদ্ধে তো অনেকে লিখেছিল, তো আমি আইনের লড়াই করেছি, সেই জায়গায় কেন আক্রমণ করবে? এই বাড়িতে আজকে আক্রান্ত, তার গায়ে পাথর লেগেছে, তাকে ইয়ে করেছে, কেন কেন ওরা কেন বই পাচ্ছে? সুতরাং আমি বলবো সব সাংবাদিক বন্ধুদের পাশে যদি আক্রান্ত হয় আমি এসে দাঁড়াবো। আপনারা নিশ্চিত থাকবেন, সাহসের সঙ্গে আপনারা লড়াই করবেন। আপনাদের যে প্রতিবাদ, আপনারা যে সাহসী করে যে লড়াই করে আছেন সংবাদ জগতে, তার প্রতিফলন আমরা গ্রাম পাহাড়ে দেখছি। গত এডিসি নির্বাচনে আপনারা দেখেছেন, গ্রাম পাহাড়ের প্রতিরোধটা আপনারা দেখেছেন, আগামী দিনে আপনারা দেখবেন। আপনারা সাহসের সঙ্গে কাজ করুন, আমরা আপনার সঙ্গে আছি, বুবাগের আপনাদের সঙ্গে আছে, আমরা সবাই আছি। আমরা চাই আইনের মাধ্যমে চলো, দেশের গণতন্ত্র আছে, গণতন্ত্রতে আমাদের মতবিরোধ থাকতেই পারে, তাই বলে কারোর উপর আক্রমণ করা সেটা আমরা মেনে নিই না, সেটা আমরা কোনোদিন আমরা সহ্য করব না, আমরা তার প্রতিবাদ করব। এবং আমি প্রতিবাদ করে যাচ্ছি, সেই জন্য আজকে এই সাহসী একজন সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে এসেছি। আমি তাকে বলেছি
সাহসের সঙ্গে তুমি কাজ করো এবং তোমার যে প্রতিবাদ সেটা আমাদের সবাইকে উৎসাহিত করতে প্রেরণার যুগে এসে প্রতিবাদ করার জন্য অন্যায়ের বিরুদ্ধে। আমি খুবই আজকে তার বাড়িতে আসতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। পরবর্তী সময়ে আমি আসব, সে আমার ছোট বোনের মতন থাকবে, আমি তার সঙ্গেও থাকবো। ধন্যবাদ।